হ্যালো চাঁপাইনবাবগঞ্জ। তো ঘুরতে চলে গেলাম বাংলাদেশের আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে। এই ভিডিওতে আমরা এক্সপ্লোর করব চাঁপাইনবাবগঞ্জের সব সুন্দর সুন্দর জায়গাগুলো। তার সাথে থাকবে চাঁপাইনবাবগঞ্জ ঘুরতে যাওয়ার একটা পূর্ণাঙ্গ গাইডলাইন, জানবো সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন আর আমাদের সাথেই ঘুরে ফেলুন চাঁপাইনবাবগঞ্জ। হ্যালো বিউটিফুল পিপল, তো আজকে আমরা যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ, এক্সপ্লোর করবো চাঁপাইনবাবগঞ্জের সব বিখ্যাত জায়গাগুলো। তো আমাদের সাথে আছে, বলো হাই, আমি সৌরভ, সামিউল, তাবিব। তো আমাদের সাথেই থাকুন। রাজশাহীর তালাইমারি হয়ে আমরা পৌঁছে গেলাম রেল গেট। এখান থেকে অহরহ চাঁপাইনবাবগঞ্জের বাস পাওয়া যাবে। বাস ভাড়া পড়বে 100 থেকে 120 টাকা। তাছাড়া আপনি চাইলে ট্রেনে করে রাজশাহী পৌঁছে তারপর এখান থেকে যেতে পারেন। তো আমরা উঠে গেলাম বাসে, আর আমাদের বাস হয়ে গিয়ে চললো চাঁপাইয়ের উদ্দেশ্যে। রাজশাহী থেকে চাঁপাই সদরের দূরত্ব প্রায় 51 কিলোমিটার, আর যেতে সময় লাগে মাত্র 1 ঘন্টা 20 মিনিটের মতো। আপনি চাইলে ঢাকা থেকে প্রথমে রাজশাহী ট্রেনে এসে তারপর এখান থেকে চাঁপাইনবাবগঞ্জ যেতে পারেন। আমাদের বাস আবারও ছুটে চললো দুরন্ত গতিতে, আর কিছু দূর পার করতে আমরা দেখতে পেলাম সব গ্রামীণ দৃশ্য। আর যতই চাঁপাইয়ের কাছাকাছি আমরা যাচ্ছিলাম, মনে হচ্ছিল রাস্তার পাশে আম গাছের সংখ্যা ততই বৃদ্ধি পাচ্ছে। আর যাত্রাপথে আমাদের সামনে পড়লো গোদাগাড়ি। এই গোদাগাড়িতে আমাদের একটা পূর্ণাঙ্গ ব্লগ আছে, আপনি চাইলে ব্লগটি ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট থেকে দেখে আসতে পারেন। তো যাই হোক, কিছু সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম চাঁপাইনবাবগঞ্জ সদরে। তো আমরা অলরেডি চলে আসছি চাঁপাইনবাবগঞ্জ সদরে। এখন আমরা মাহেন্দ্র করে যাবো হচ্ছে শিবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ মোগল আমলে মুর্শিদাবাদের নবাবরা এই অঞ্চলে আসতেন শিকার করতে। সেই নবাবদের থেকে এই অঞ্চলের নামকরণ করা হয় নবাবগঞ্জ। এখানে চম্পাবতী বা চম্পাবাই নামে এক সুন্দরী বাইজি নর্তকী বসবাস করত। চম্পাবাই থেকে চাঁপাই শব্দটি সংযুক্ত হয় চাঁপাইনবাবগঞ্জের নামে। অতীতে এই জেলাটি ভারতের মালদহর সাথে যুক্ত ছিল। পরবর্তীতে 1984 সালে এই নবাবগঞ্জ মহকুমাটি চাঁপাইনবাবগঞ্জ হিসেবে জেলার স্বীকৃতি পায়। 1702 কিলোমিটার আয়তন বিশিষ্ট এই জেলাটিতে প্রায় 18,35,000 মানুষ বসবাস করে। চাঁপাইনবাবগঞ্জের মোট 5টি উপজেলা রয়েছে: চাঁপাই সদর, নাচল, গোমস্তাপুর, ভোলাহাট ও শিবগঞ্জ। সদর থেকে আমরা এখন শিবগঞ্জের দিকেই যাচ্ছি। সদর থেকে শিবগঞ্জের দূরত্ব প্রায় 36 কিলোমিটার। মাহেন্দ্রতে ভাড়া 50 টাকা, আর যেতে সময় লাগবে 40 থেকে 45 মিনিট। যাত্রাপথে আমাদের সামনে পড়লো মহানন্দা নদী। হিমালয় পর্বত থেকে উৎপন্ন হয়ে ভারত হয়ে এই নদীটি বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশে এসে এটি পদ্মার সাথে মিলিত হয়। এই নদীটির দৈর্ঘ্য প্রায় 360 কিলোমিটার এবং প্রস্থ প্রায় 460 মিটার। এই নদীটির গড় গভীরতা একেবারেই কম, যে কারণে এখন মোটামুটি পানি থাকলেও গ্রীষ্মকালে পানি থাকে না বললেই চলে। তো এই মুহূর্তে আমরা চলে আসছি সেই বিখ্যাত মহানন্দা নদীতে। আমরা শুধুমাত্র বই পাতায় পড়েছি এই নদীর নাম। তো চাঁপাইনবাবগঞ্জে আজকে এই নদী দেখার সৌভাগ্য আমাদের হলো। যদিও নদীতে খুব একটা বেশি ঢেউ নেই। এই সেতুটির নাম হচ্ছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু, যেটা 1993 সালে নির্মিত হয়। সেতুটির দৈর্ঘ্য প্রায় 546 মিটার। আরেকটা কথা বলে রাখি, এই এলাকায় অন্যান্য যানবাহনের তুলনায় ট্রাকের সংখ্যা বেশি। আর কারণটা একদম সিম্পল, যেহেতু শিবগঞ্জ একটি সীমান্তবর্তী এলাকা, তাই বাংলাদেশ ভারতের মধ্যে ট্রাক বোঝাই করে পণ্য আমদানি রপ্তানি চলে এই রুট ব্যবহার করে, যে বিষয়টা আমরা সামনে গিয়ে প্র্যাকটিক্যালি দেখতে পাবো। তো অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে গেলাম শিবগঞ্জের অন্তর্গত কানসাট বাজারে। তো চলে আসছি কানসাট বাজার থেকে 10 টাকা অটো ভাড়া দিয়ে আমরা আবারও যাত্রা শুরু করলাম উদ্দেশ্য ছোট সোনা মসজিদ। মাত্র 10 টাকা অটো ভাড়া দিয়ে স্বল্প সময়ের যাত্রায় আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্যস্থল ছোট সোনা মসজিদ। চলে আসছি ছোট সোনা মসজিদ। এই যে আমার হাতের ডান পাশে হচ্ছে মসজিদ, আর হচ্ছে আমার হাতের বাম পাশে এখানে কিছু দোকানপাট আছে স্থানীয়। এই ভাই দিয়ে গেছে আপনাকে, আর আমার সাথে আছে সৌরভ, জানাইছে না। ছোট সোনা মসজিদ। এই মসজিদটি নির্মিত হয় 1493 থেকে 1519 সালের মধ্যে, অর্থাৎ মোগল আমলে। সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এর সময়কালে এই মসজিদটি নির্মিত হয়। 15 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটির দৈর্ঘ্য প্রায় 25.1 মিটার আর প্রস্থ প্রায় 15.9 মিটার। দেয়ালগুলো প্রায় 6 ফুট পুরু, যা নির্মাণের প্রধান উপকরণ কালো গ্রানাইট এবং পাথর। বর্তমানেও মসজিদটিতে প্রতি ওয়াক্তে সালাত আদায়ের ব্যবস্থা রয়েছে। একই রকম দেখতে আরেকটা মসজিদ রয়েছে ভারতে, যেটার নাম সোনা মসজিদ। আর যেহেতু এই মসজিদটি ওই মসজিদের তুলনায় ছোট, তাই এটিকে ডাকা হয় ছোট সোনা মসজিদ নামে। মসজিদটির একদম সামনেই আমরা দেখতে পাই কিছু সমাধিসৌধ। মুক্তিযুদ্ধের সময় শহীদ হওয়া কিছু ব্যক্তির সমাধি এখানে অবস্থিত, যাদের মধ্যে উল্লেখযোগ্য ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, যিনি 7 জন বীরশ্রেষ্ঠদের মধ্যে একজন ছিলেন। আর একজনের নাম আমরা বলতে পারি মেজর নাজমুল হক টুডু।
500 বছর আগে নির্মিত হলেও এই মসজিদটি এখনো টিকে আছে বেশ শক্তপোক্ত ভাবেই। প্রতিটি কোনায় কোনায় যেন উকি দিচ্ছে পুরনো ইতিহাস। দূর দূরান্ত থেকে বহু মানুষ আসে এই প্রাচীন স্থাপত্যটিকে দেখার জন্য। তো এই মসজিদটায় দোতলায় ওঠার সিঁড়ির ব্যবস্থা আছে এখানে। এখন চলে আসছি আমরা দোতলায়। মসজিদটির পাশেই রয়েছে একটি বিশালাকার দিঘি। এই দিঘিটি মূলত মুসল্লিদের অজুর পানি সরবরাহ করে থাকে। সোনা মসজিদ থেকে মাত্র 10 টাকা ভাড়া দিয়ে আমরা রওনা দেই বাংলাদেশ ভারত সীমান্তের দিকে। এই মুহূর্তে আমি আছি ছোট সোনা স্থল বন্দরে, যেটা হচ্ছে এই সাইডে চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশের, আর ওই সাইডে হচ্ছে ভারতের মালদহ। তো বর্ডারে একটা মিষ্টি দেখলাম, এই মিষ্টিটা খুব আনকমন লাগলো আমাদের কাছে। সোনা মসজিদ স্থলবন্দর বেনাপোলের পর এটি বাংলাদেশের দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম স্থলবন্দর। 2002 সালে এটিকে শুল্ক বন্দর থেকে পূর্ণাঙ্গ স্থলবন্দরের স্বীকৃতি দেওয়া হয়। আমার সামনে এই ট্রাকটি দেখে বোঝাই যাচ্ছে যে এই ট্রাকটি ইন্ডিয়া থেকে এসেছে, আর ট্রাক চালক জানালেন তিনি ভারতের মালদার অধিবাসী। তো আমাদের মোটামুটি এই সোনা মসজিদ স্থলবন্দর দেখা শেষ। তো দাবিব কেমন লাগলো তোমার কাছে? ভালো। দাবিবের কাছে কেমন লাগলো? তোমার কাছে কেমন লাগলো? হ্যাঁ, ভালোই লাগলো, তবে আর একটু সুন্দর হতে গেল। হ্যাঁ, আসলে আমরা দেখতে পাচ্ছি আমাদের হাতের পাশে ইন্ডিয়া, অথচ আমরা ইন্ডিয়ায় ঢুকতে পারিনি। সোনা মসজিদ স্থলবন্দর থেকে রওনা হলাম আমরা আবারও। তবে যাত্রাপথে আমাদের সামনে পড়লো এক বিশাল জ্যাম। রাস্তার দুধারে আমরা দেখলাম সারি সারি মাল ভর্তি ট্রাক। বাস ধরতে আমরা আবারও চলে গেলাম চাপাই সদরে। তো রাতের চাপাই দেখতে দেখতে আজকের ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। জাস্ট একটা ক্লিকে সাবস্ক্রাইব করে আমাদের অন্যান্য ভিডিওগুলো উপভোগ করতে থাকুন।